বাই ওয়াই স্কোয়ার সমান এম রয়েছে, তো এইটাকে ডেরিভেটিভ কর, ইউ বাই ভি তে কর, তাহলে কত হবে? এটা হলো, এটা আনচেঞ্জ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, তাহলে কত? 2x দেখ, সপ্তর্ষি বল এবার এক্স স্কোয়ার আনচেঞ্জ, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? সমান সমান কত? 0। বোঝা গেল? বল, এসে গেছে এটা, এইটাতে না আগেরটাতে? এইটাতে, তাহলে এখান থেকে চলে এসছে এখন বলতে আমি লিখে দিই বাই বাই বোঝা গেছে না যায়নি অনিরুদ্ধ? দেখ fx equals to log of x by x, then prove that f double dash 1 equals to minus 3। চটপট করে বলে দেন। ইউ বাই ভি তে ভাঙ, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবি। ইউ বাই ভি তে ভেঙে ফেল অঙ্কটা। কিরে আনি লজ্জা নাই, লজ্জা নাই। ইউ বাই ভি তে ভাঙলেই তো অঙ্কটা হয়ে যায়। অনিরুদ্ধ করলি? এই যে ইউ বাই ভি মানে এক্স এর ডেরিভেটিভ তলায় কি আসছে বল? ইউ বাই ভি যখন করি এক্স স্কয়ার হবে। এবার এক্স আনচেঞ্জ, তাহলে এক্স আনচেঞ্জ কর, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই এক্স মাইনাস লগ এক্স আনচেঞ্জ, এক্স এর ডেরিভেটিভ কত? 1। তাহলে উপরে কি এলো? 1 মাইনাস লগ এক্স, আর এখানে এক্স স্কয়ার নিয়ে চলে হলো। এবার এটা ডেরিভেটিভ করে দিই, তাহলে এক্স স্কয়ার আনচেঞ্জ, এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স আনচেঞ্জ, এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাই তো? এবার 1 মাইনাস লগ এক্স মানে হচ্ছে এখানে 1 বাই এক্স। এবার এক্স এর জায়গায় কি বসিয়ে দিবি? 1 বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। এটা করতে পারলে বুঝবো দম, হ্যাঁ দম। ডাব্লিউবিজেই কোশ্চেন একটা দিচ্ছি, 2y equals to
x into 1 plus dy dx. 2y equals to x into 1 plus dy dx. Then d2y dx2 d2y dx2 d2y dx2 is a function of x a variable a constant না গো কেন দেবো সাইড তুমি সাইড দেবো সাইড দেবো অফ সাইডের থেকে গোল করিস হ্যাঁ সারাদিন খাটবি না গোলের সামনে থাকবে কখন একটা বল আসবে পায়ে লাথি মেরে ভাবছে আমি গোল দিয়ে দেবো নির্লজ্জ
আছে, তোদের নীলাভ তো খুব ভালো করেছে। 58 র্যাঙ্ক করেছে। 58 র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়া। ঠিক। ঠিক আছে। ইয়ার 58 হয়েছে? ওই হলো কোথায়? কনস্ট্যান্টটা কত? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা তাহলে আমি পরে দুপুরের দিকে ফোন করছি বা রাত্রে করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা কার হলো এটা? কনস্ট্যান্টটা কত? কনস্ট্যান্ট হয়ে গেছে, করে ফেলেছিস? আমি এরকম ভাবে মিলিয়ে পেয়ে যাবো একটা এইসব এই দেখুন y equals to d2y/dx স্কয়ার এইটা নিয়ে চলে আসছে এরকম কনস্ট্যান্ট বলে দিন y equals to d2y/dx স্কয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে কি হলো? তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বারে বাবা ভুল কোথায় হবে? তিনশোটা কত হয়েছে? কত হয়েছে? জানি না। আমার স্টুডেন্ট না, আমার স্টুডেন্ট হলে তো আমি সব জানি। এটা আছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান কত দেখতে পারবো? আচ্ছা এখানেই যদি আমি আরেকবার ডেরিভেটিভ করে দিই, অত যদি ঝামেলা না করে, তাহলে কত হবে বল? 2 হ্যালো কত হলো? হ্যাঁ কত হলো? 98 পয়েন্ট কত? সেটা কি আগেরটাই রইলো? আর এবারে ম্যাথসে কত এলো? আর ফিজিক্স দুটোতেই 92। আচ্ছা তোকে তাহলে দুপুরে একটু ফাঁকা থাকবে, আমাকে একটু কল করিস না, কি করতে হবে না করতে হবে। তুই আমাকে ফোন করিস ওই 11:30 11:15-20 কর। মনে করে করিস, ঠিক আছে? ম্যাথসে 99 পয়েন্ট সামথিং, মানে 35, ফিজিক্সে 92, কেমিস্ট্রি 90। কত কমে গেল? এবার এক্স আনছি, 1 এর ডেরিভেটিভ কত? তাহলে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত? হ্যাঁ হ্যাঁ করেছিস, আমি তোকে এখনো ভুল বলিনি, কিন্তু তুই অ্যান্সারটা আনতে পারিস নি, এটা আমি বলবো। বুঝেছিস, তুই অ্যান্সারটা আনতে পারিস নি। এ ফাংশন অফ এক্স এ ভেরিয়েবল এ কনস্ট্যান্ট লার্জ। আচ্ছা এবার কি হবে? আমি প্রথমে এটা আনচেঞ্জ করলাম, এটা ডেরিভেটিভ করলাম, হয়েছে? তারপর আমরা কি করব? এটা আনচেঞ্জ করব, এটা ডেরিভেটিভ করব, কত হবে? দেখ তোর এটা এসছে? হ্যাঁ এটা তো আনচেঞ্জ, এটার সঙ্গে থাকবে তো। হ্যাঁ আমি এটাই বলছি যে এটা তোর কি এসছে না আসেনি? যেটা আনচেঞ্জ সেটা তো থাকলো, আর এক্স এর ডেরিভেটিভ 1 দেবো, এটা এসছে। বেশ, এখানে দেখ 2 ডিওয়াই ডিএক্স আছে, একটু ছোট করে নিই আমরা। আর এখানে কত আছে বল? শুধু ডিওয়াই ডিএক্স। তাহলে এইটা এদিকে চলে যেতে পারে, মাইনাস হবে তো, করেছিস এটা? বাহ, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত এলো?
x বল d2y dx2 আচ্ছা এখানে গিয়ে থেমে গেলি মানে তুই যেটা এতদিন ভেবে এসেছিস যেখানে থামতে হয় সেখানে থামবি না ঠিক দিয়ে আর একবার ডেরিভেটিভ করি ওই জন্যই সমস্যায় পড়ে গেছিস দেখ এবার ব্যাপারটা দেখ বুঝতে পেরে যাবে d2y dx2 এবার এটা কি লিখবো x ddx of d2y dx2 তাই তো লিখতে পারি বাহ বাহ তাই তারপর কি লিখবো d2y dx2 x এর ডেরিভেটিভ কত 1 ও মা আর 1 এর ডেরিভেটিভ 0 আহা কি সুন্দর জিনিস এলো গো এটা কেটে গেল তাহলে আমি পেলাম কি অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি লিখি পেলাম হচ্ছে কি x d2y dx2 equals to মানে x ddx of d2y dx2 is equal to 0 না বুঝতে পারি না এই যে এখান থেকে কি পেলাম আমি x ddx of d2y dx2 equals to কত 0 পেয়েছি না পাইনি তার মানে এখান থেকে কি পেলাম ddx of d2y dx2 0 ddx এটা যদি কোনো কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টের ডেরিভেটিভই তো 0 মানে আমি এখানে ইন্টিগ্রেশন করলে মানে বলে দিতে পারি তোর ব্যাপারটা আরো সোজা হবে তোর যদি মনে হয় স্যার এবার আমরা তো এটা এরকম লিখতে পারি d of d2y dx2 equals to কত এই dx টা এদিকে যদি চলে যায় 0 হচ্ছে ইন্টিগ্রেটিং বোথ সাইড ইন্টিগ্রেশন অফ d আর এখানে যখন আমি লিখব ইন্টিগ্রেশন অফ বোথ সাইড যখনই করছি দেখ এখানে অ্যাকচুয়ালি কি আছে d অফ সাম কনস্ট্যান্ট আছে না কেন 0 মানে কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 তাহলে আমি এই 0 এর জায়গায় তোর বোঝার সুবিধার জন্য এখানে যেখানে 0 লিখেছি সেখানে আমি ddx অফ সাম কনস্ট্যান্ট লিখতে পারতাম ddx অফ সাম কনস্ট্যান্ট লিখতে পারতাম তাহলে এইবার আমি বলতেই পারি ইন্টিগ্রেটিং বোথ সাইড যদি করে দিই ধর fx যদি কোনো কনস্ট্যান্ট হয় তার ডেরিভেটিভ কি হয় 0 হয় তো তাহলে উল্টো দিক থেকে ভাবছি যে কোনো একটা জিনিসের ডেরিভেটিভ 0 আসছে তার মানে ওই কোনো জিনিসটা কি ছিল কনস্ট্যান্ট ছিল তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন যদি আমি বোথ সাইড করে দিই তাহলে আমি বলতে পারি d2y dx2 কি হয়ে গেল c কনস্ট্যান্ট বোঝা গেল কেউ যদি এখান থেকে ডাইরেক্ট ddx of d2y dx2 0 সেখান থেকে বলে দেয় d2y dx2 কনস্ট্যান্ট তাতেও কোনো কাটতে পারবে না কিভাবে এসছে কনস্ট্যান্টটা সেটা বলে দিলাম অন্বেষা বুঝতে পারলি স্যার লাস্ট একটা আরেকবার বলো তো এই যে এইটা মনে কর আমি এসব কিছু লিখলাম না এই জন্যই বলতে চাইছিলাম না মানে ইন্টিগ্রেশনটা দিয়ে পাতি নর্মাল ধারণা দিয়েই বলে দিচ্ছি এটা 0 এসছে তার মানে আমি বলছি ddx of আমরা কি জানি ddx of কনস্ট্যান্ট কি হয় 0 তো তাহলে ddx of এইটা যদি 0 হয় আর আমরা জানি ddx of কনস্ট্যান্ট 0 এটাকে 1 নম্বর ইকুয়েশন রেখে এটাকে 2 নম্বর ইকুয়েশন রেখে কম্পেয়ারিং বোথ সাইড করে দিই যদি এটা বুঝতে না পারিস যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় সেইভাবে সন্তুষ্ট করতে হয় ওই জন্য আমি চাইছিলাম না ইন্টিগ্রেশন করতে এটা এই ঠাকুর মশাই এটা বোঝা গেছে তোমার নাম ভোম বল তুমি ভোম বল কত বেশি স্যার কি আগের দিনে ওটাতে তো ওই তো স্যার তিনটে ঠিক যদি তিনটে নিজে করতে পারতিস আমি আনন্দ পেতাম সেটাও তো ঝাম্পিং থাকবে কার থেকে ছাপবো কাছে দীপাঞ্জন তো ছিল স্যার আপনি ওর থেকে ছাপবো স্যার আপনি আর বলার কোনো হচ্ছে জায়গা পেলেন না স্যার দীপাঞ্জনের থেকে আবার আমি ছাপবো দীপাঞ্জন তো ও জিসানের থেকে ছাপছিল জিসান তো হচ্ছে দ্বিতীয় নম্বর পেপারটা করছিল ওই যেটা ওই অ্যাডভান্স পেপারটা করেছিল ওটা জিসান কেমন ভাবে অঙ্ক ছিল দেখবি দেখাচ্ছি ব্যাগটা এখানে রেখেছে
ওইদিকে যে আমার সিসিটিভি ক্যামেরা আছে সেটাও জানে না। হ্যাঁ? পরে আমি যখন চেক করছি দেখছি ব্যাগের এখানে ফোনটা রয়েছে। তাহলে কার ফোন ছিল? ওটা দীপাঞ্জনের ফোন। দীপাঞ্জনের ফোন আমার যাই হোক কোনো একটা ফোন ওখানে রাখা ছিল, সেই ফোনের সুন্দর ইউজ হয়েছে, আমি এটা দেখেছি। আমার কোনো ফোনই নেই। আচ্ছা তোর ফোন নয়, কিন্তু ফোন মানে ব্যাগের এই আড়াইটায় ফোন ইউজ হয়েছে। আমার ব্যাগ আচ্ছা আমি তাহলে এবার তোর ব্যাগ নয়, ওখানে একটা কারোর ব্যাগ ছিল। তাহলে আমার ব্যাগ তো ওটা ওদের ইয়ের ব্যাগ ফালতুর ব্যাগ ছিল। হ্যাঁ ফালতুরি সিসিটিভি ফুটেজ থেকে দেখতে হবে। আরে ওই টিম দেখাচ্ছিল। পেছনের ফোনে সিসিটিভি আছে। আরে ওই দীপাঞ্জন টিম বুঝতে পারবি না ওটা কোথায় আছে বোঝা আরে যাবে। দীপাঞ্জন ড্রিম ইলেভেনে 3 টাকা ছিল হবে না ওটা টিম হচ্ছিল। ও টিম দেখাচ্ছে না। হ্যাঁ স্যার ও তো ওইটাই বসে বসে করছিল স্যার। আচ্ছা আচ্ছা আজ কোথায় গেল? এটা তো করতে গেল। দেখ y equals to sin of sin x. Prove that. d2y dx2 plus 10x dy dx plus y cos square x equals to 0. করো। তোদের ওখানে ম্যাথস কোনটা হচ্ছে এখন? কিসের কাছে? এটাই হচ্ছে। ডেরিভেটিভ একটা অঙ্ক কাটিয়েছিল। সব আছে, সব হবে। তুই শুধু এরা মাঝে মাঝে একটু মনে করবি। যে অঙ্কগুলো আমার ভালো লেগে যায় সেটা খুব সুন্দর করে করেছে। যেগুলো ভালো লাগে না সেগুলো ওই অদক্ষেপ করতে ভালো। এবং সেই অঙ্কটা খুব ভালো দিয়েছে, কম্পোজিশনের অঙ্ক। এইটা তো শুধু পেঁয়াজের অঙ্ক। সাইনের ডেরিভেটিভ কি হয়? প্রথমে cos অফ sin x, তারপর sin x এর ডেরিভেটিভ কত হবে? cos x। পরপর ভাঙলেই তো হয়ে যাবে। ঐতিহাসিক ভুল করবে বুঝলি ভাই? ভাই তো আমার হ্যাঁ এই যে তুমি ঐতিহাসিক ভুলের সম্মুখীন হয়ে গেলে। cos অফ পেঁয়াজ কোথায় আছে? cos এখানে পেঁয়াজ আছে, তাহলে cos অফ sin x দেন sin x এর ডেরিভেটিভ cos x, এখানে cos x করতে গেলে হাতে ধরে এখানে শেখানো হচ্ছে, এই ভুলগুলো করাটা উচিত নয়। তাহলে dy dx কি হচ্ছে? cos অফ sin x। তাড়াহুড়ো তো করে শেখাচ্ছি না। sin x এর ডেরিভেটিভ কত? cos x। দেন আরেকবার কর। এসে ভ্যালু বসিয়ে দে ওখানে। তাহলে এবার আমরা কি করব? দেখ এটা আনচেঞ্জ রাখলাম। হ্যাঁ cos x এর ডেরিভেটিভ কত? প্লাস cos x আনচেঞ্জ রাখলাম। এবার এটার ডেরিভেটিভ মাইনাস অফ এটা হলো, এন্ড দেন sin x এর ডেরিভেটিভ কত? cos x। বোঝা গেল? বুঝতে পারি না পারি না? হয়ে গেছে? তাহলে এই জায়গাটায় আমরা কি বসিয়ে দিতে পারি বল? sin অফ sin x এর জায়গায়, অথবা কোনো কিছু না বসিয়ে এক কাজ কর, পাতি নর্মাল ভ্যালুগুলো বসিয়ে দে, হয়ে যাবে। d2y dx2 ভ্যালু বসিয়ে দে। tan x মানে জানিস, শুধু বসিয়ে দে, LHS বসিয়ে ভ্যালুগুলো বসা, দেখ সুন্দরভাবে মিলে যাচ্ছে। ক্লাসের পরে বাকি জিনিসটা কি করে এটা বুঝতে পারবো?
ওই তো ইউভি বোঝার চেষ্টা করো। ইউভি মেথড, তাহলে দেখ d2y dx2 এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমি। cos অফ sin x, তারপর কি আছে বল, মাইনাস sin x প্লাস cos স্কোয়ার x মাইনাস sin অফ sin x হলো। তারপর কি করব, tan x ইন্টু dy dx। tan x মানে কি, sin x বাই cos x, তাহলে tan x এর ভ্যালু যখন বসাবি sin x বাই cos x কেটে যাচ্ছে না cos x, তার মানে পড়ে থাকছে কত, cos অফ sin x, এটা পড়ে রইলো। ঠিক আছে, তাহলে তারপর কি আছে বল, y cos স্কয়ার x, তাহলে y মানে কত, দেখ y মানে দেওয়া আছে sin অফ sin x, এই যে y এর ভ্যালুটা এখান থেকে নিলাম আর cos স্কয়ার x বসিয়ে দিলাম। দেখ এবার সব কাটছে না, দেখ দেখে নে, কেটে যাচ্ছে। এই দেখ cos অফ sin x মাইনাস sin x, এর সঙ্গে কে কাটছে, এটা এটা কি লিখতে ভুল করলাম কোথায়, তো y cos square x আর plus y cos square x কেটে যাবে। না সেটা তো নয় বুঝলাম, কিন্তু এখানে কোথা থেকে লিখলাম এটা, cos অফ sin x কোথা থেকে লিখলাম, ও এইটা না, tan x, আচ্ছা এখানে sin x আসবে তো একটা, তাই না, এখানে একটা sin x আসবে কেন, এই যে tan x এর বললাম না, কোথায় গেল, এই যে tan x dy dx, tan x মানে কত, sin x বাই cos x, তাহলে এই sin x বাই cos x যখন লিখছিস এই cos x আর ওই cos x কেটে গেল, পড়ে রইল sin x, তাই sin x cos অফ sin x হলো। তাহলে এইটা আর এইটা কেটে গেল, আর এইটা আর এইটা কেটে গেল, অ্যান্সার 0 হয়ে গেল। লেভেলটাকে এবার বাড়াবো, তারপরের অঙ্কটা WBJEE অথবা স্কুল পরীক্ষা, যে অঙ্কটা দিচ্ছি দেখ, হয়নি, দেখ x1 sin কি, আর y সমান sin of lambda t, তাহলে 1 minus x square d2y dx2 minus lambda x dy dx প্লাস, আচ্ছা এখানে ল্যামডাটা দিয়েছি, এখানে দেখ kx, ঠিক আছে, এখানে দেখ kx প্লাস ly equals to 0, ঠিক আছে, দেন l plus k is কি sin lambda t মানে এটা একটা অ্যাঙ্গেলের মধ্যে আছে, sin lambda t হয়েছে। l plus k এর ভ্যালু বার করতে বলছে, অপশনগুলো দিচ্ছি, lambda square
lambda square minus 1 lambda square plus 1 none of this. ওটা কি এর বলো ওটা এর L for lion তোমার মতো না 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 মানে ওটা কি এর L for lion তোমার মতো আচ্ছা হ্যালো হ্যালো কত হলো বেড়েছে তাহলে তাই তো ম্যাথসে আর ফিজিক্স কেমিস্ট্রি তাহলে আমাকে একটু পাঠিয়ে রাখ আর এবার ডাব্লিউবিজেইটার জন্য করছিস তো আচ্ছা আমি একটা পেপার পাঠিয়ে রাখবো বাড়িতে সলভ করিস না ঠিক আছে ঠিক আছে রাখলাম তুই একটু পাঠিয়ে রাখ এরকম ম্যাথসে 97 পয়েন্ট এটা কেমিস্ট্রিতে 91 ফিজিক্সে 93 অথচ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে করছে 20-22টা করে আর ম্যাথসে কিন্তু করছে তোর 12-13টা তাতেই ম্যাথসের ওয়েটটা বাড়ছে 99 বলছি 97%। স্যার আপনার জন্য তুই বহুত মার খাবি স্যার আপনার খারাপ হলেও ইয়ে সমস্যা আপনার প্রশংসা করলেও তাকে সবই সমস্যা স্যার আপনার সাথে আর কথাই বলবো না স্যার আপনি এরকম করেন স্যার হয়ে গেছে ও? কত দূর ম্যাডাম ঝিমিয়ে পড়ছিস কেন এত চোখ মুখে উৎসাহ নেই আর ও তো সব দেখে আমাদের ল্যাড কর পাবলিক এই যেমন ঘুমাতে ভালোবাসে তুই তো সারাদিন তোকে ঘুমাতে বললে খুব ঘুমাস না কিন্তু লাইফে টেনশন নাই তুই পড়াশোনা নিয়ে তো টেনশন নিস না তো না না চাপ নিস না আর অন্বেষার কি হয়েছে ব্যাপারটা বলতো দুদিন ধরে দেখছি মন মরা হয়ে রয়েছিস চোখ মুখ একদম শুকনো কি ব্যাপার ব্যাপার স্যাপার কি পড়াশোনাটা কম হচ্ছে মনে হয় তাই তো এই সময়টা চলে গেলে আর পাবি না প্রত্যেকটা দিন কিন্তু ইম্পর্টেন্ট ক্ষমতা যেহেতু তোর রয়েছে নিজেকে প্রপারলি এক্সিকিউট করা দরকার আরো খাটতে হবে বুঝলি আর মেন্টালি সবসময় একদম একটা স্ট্রেংথ সবসময় রাখতে হবে একটা পজিটিভ ভাইবস রাখতে হবে চোখ মুখ সবসময় আমি কয়েকদিন ধরে দেখছি তোর মধ্যে একটা উৎসাহটা কম হয়ে গেছে প্রথম প্রথম আরো বেশি উৎসাহ ছিল এই ছেলেটা চার্মিং থাকে সবসময় পারুক না পারুক সবসময় চার্মিং আমাকেই সবসময় টার্গেট কেন করে তোকে তো ভালো বললাম আমি চার্মিং ব্যাপারটা তোর মধ্যে রয়েছে এটা দরকার স্যার সব কিন্তু পড়াশোনাটা কম। কালার সব চলে গেছে জীবন থেকে স্যার স্যার এই সব বলবেন না স্যার তুই আবার কালার কমে গেল আর কালার কমে গেল স্যার স্যার এই সব স্যার
মানে না স্যার আপনার সামনে বলতে পারবো না স্যার ঠিক আছে মানে আপনার বিষয়ে দেই স্যার কিন্তু আপনার সামনে বলতে পারবো না আমার বিষয় মানে বল কি শুনি? না না স্যার মানে স্যার আগে আগে আপনার মুখ দেখলে স্যার মোটিভেট হতাম স্যার এখন স্যার আপনার মুখ দেখলে কেন জানি না ওই আরে 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 হবি মোটিভেট হবে যেদিন থেকে নিজে পড়তে আরম্ভ করবি দেখবি আমি তো ক্লাস 10 এ কেউ না বলুক আমি বলেছিলাম যদি ম্যাথস এত পাবি সেটা কিসের জন্য বেশি আমার জন্য না তোর নিজের জন্য স্যার আপনি তো মোটিভেশনটা দিয়েছিলেন স্যার হ্যাঁ আজকে ইউভি মেথড তুই এখনো পাচ্ছিস না তার মানে তুই ম্যাথসটাকে ভালোই পাচ্ছিস না ঠিক আছে আপনি দিয়েই হচ্ছে ভালো আছে স্যার বাড়িতে এত মন মরা হয়ে থাকলে পড়াশোনা এফেক্ট পড়বে এতদিন ধরে পড়াচ্ছি তো আগে একটা কত সুন্দর উৎসাহ ছিল এখন তোর মধ্যে অঙ্ক করা কেউ নয় আমি বলছি ওভারঅল ভিউটা বলছি করেছো এটা করে ফেলেছিস ও বাবা আমি ভাবছি বার করে ফেলেছিস সপু বলো তো অঙ্কটা কিভাবে করতে হবে বিশাল এটা কিন্তু তোদের স্কুল পরীক্ষায় কনফার্ম আসবে তখন আর ওই কে আর এল থাকবে না মানে এইচএসসি যখন তোরা অঙ্কটা দেখতে পাবি যে স্যারের বলা অঙ্ক 2000 তোরা কবে পরীক্ষা দিবি 26 পরীক্ষা দিবি এটা আসবে বোর্ডে তো আর এল আটকে দেবে না আর ডাব্লিউবিজেই তে এরকম দিতে পারে বেঞ্চেও দিতে পারে অঙ্কটা ওর বইটা একটু মাঝে মাঝে নিয়ে আসবি হ্যাঁ স্কুলের বইটা শনিবার করে আর তোদের তো সেমিস্টারের প্যাটার্নটা আমাকে একটু দিয়ে পাঠিয়ে দিন না না তোর কাছে কিছু কোনো ইয়ে থাকবে পিডিএফ থাকলে আমাকে মডেল পেপার একটা পাঠাবি দিয়ে দিবি এই তাহলে আমরা কি করব এটা দেখ গরু ছাগলের অঙ্ক এক্স হচ্ছে গরু আর ছাগল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর দুটোই কার উপর নির্ভরশীল টি বাঘের উপর মানে দুজনই বাঘের থাকবে তো এখানে প্যারামিটার টি তাহলে dx dt বার কর করেছিস তোর ভুল কোথায় হবে আমি না দেখে বলে দেবো হ্যাঁ তুই শুধু মেলাবি কি ভুল করেছিস আমি তো খাতা দেখিনি ল্যামডা cos of lambda t হয়েছে এবার লেখ d2y dx2 ঠিক আছে d2y dx2 যখন করব আমরা কেমন লিখব ddx of dy dx লিখব তো এবার আস্তে আস্তে তোর ভুলটা তুই দেখবি কি হয়েছে আচ্ছা dy dx টা আমি যদি এটাকে 1 নম্বর ধরি আর এটাকে যদি 2 নম্বর ধরি 2 কে 1 দিয়ে ভাগ করলেই dy dx বেরোবে তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে অর্থাৎ এইটা বাই এটাই তো dy dx তাহলে dy dx টা আমি লিখছি হ্যাঁ যেটা তোরা করে দেখাবি এটাকে এটা দিয়ে ভাগ করে তাহলে কত পড়ে থাকবে ল্যামডা বাই cos t হয়েছে এইখানে এবার তুই ভুল করেছিস এইটা u বাই v তে ভেঙে দিয়েছিস খাতা না দেখে বললাম এটা কিসের ফাংশন এটা কিসের ফাংশন বাঘের ফাংশন কার রেসপেক্টে করছি x এর রেসপেক্টে তাহলে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে d dt lambda cos of lambda t by cos t into dt dx বোঝা গেল এই অ্যাডজাস্টমেন্টটা 100 এর মধ্যে 80 জন 90 জন তো করে বুঝতে পারলি ভুলটা কোথায় হলো তাহলে এইটা আমাদের করে নিতে কারণ সমস্যা থাকলে বল এবার এটা একটু ভেঙে কর এত দূর অবধি লিখে একটু করার চেষ্টা কর তাহলে এটা সুন্দরভাবে ইউভিতে ভেঙে আমাকে বল
অফসাইডেই তো গোল করবি তুই। এই যে ডিটি ডিএক্স ছিল তো, কিন্তু আমি তো কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, টি এর রেসপেক্টে, তার মানে তো আমি নিশ্চয়ই এক্স এর রেসপেক্টে করতে পারবো না। তাহলে আমি কাকে আনলাম? ডিডিটি আনলাম, আর ডিটি ডিএক্স, ডিএক্স ডিটি তো বের করেছি, এখানে বসিয়ে দেবো। অনিরুদ্ধ বুঝতে পেরেছিস ব্যাপারটা? কর এটা ডেরিভেটিভ ইউ বাই ভি। ও আমার জন্য বসে রয়েছিস তাই তো, তাহলে করে দিই। করছিস তো, তাও খাটাচ্ছি না। কস স্কোয়ার টি ইউ বাই ভি যদি করি কি হবে? কস স্কোয়ার টি, তারপর কস টি আনচেঞ্জ। হ্যাঁ, ল্যামডা কস ল্যামডা টি ডেরিভেটিভ হবে। তাহলে আগে একটা ল্যামডা রয়েছে, তারপর আবার একটা ভেতর থেকে ল্যামডা বেরোবে, তাহলে ল্যামডা স্কোয়ার হবে মাইনাস হলো, এটা হলো প্রথমেরটা, তারপর মাইনাস ল্যামডা কস ল্যামডা টি ইন্টু মাইনাস সাইন টি, তার মানে প্লাস হয়ে গেল সাইন, এটা হলো ইন্টু ডিটি ডিএক্স। তাহলে ইন্টু ডিটি ডিএক্স মানে কত বেরিয়েছিল? কস টি, তাই না? তাহলে 1 বাই কস টি। বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছিস? তাহলে একটু ভদ্রলোকের মতো আমরা যদি লিখি, দাঁড়া আমার এক্ষুনি গন্ডগোল হবে, ভালো করে দেখতে দে। কস টি আছে, সাইন ল্যামডা টি আছে, বেশ। তাহলে এটা ল্যামডা স্কোয়ার, তাহলে মাইনাস ল্যামডা কমন যাবে একটা, কমন নিয়ে লাভ নেই, যেমন আছে নিয়েই নে কমন, মাইনাস ল্যামডা কমন, ল্যামডা cos t sin lambda t হয়েছে? তাহলে আমার সব ভ্যালুগুলোই তো পেয়ে গেলাম, d2y dx2 পেয়ে গেছি। মাইনাস এরটা কমন নিল, আমি জানি না দেখি d2y dx2 ভ্যালু পেয়ে গেছি, dy dx পেয়ে গেছি, আর y পেয়ে গেছি। এবার LHS লিখে পাতি এখানে বসে, পাতি এখানে বসিয়ে দে। এখানে কে গুলোকে কেই রাখবি, আমরা কম্পেয়ার করে বার করবো। হ্যাঁ ওখানে বসা। LHS এ বসা, স্যার সাইড হবে এখানে আসো। না না ঠিক আছে।
হুম এই যে দেখি বড় হয়ে যাচ্ছে। এই কে মা x এর জায়গায় x এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার কি বসালে তো cos স্কয়ার কি চলে আসছে রাইট? নিচে cos t হ্যাঁ হলো না 1 মাইনাস x স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার কি না তাহলে cos স্কয়ার t আর এখানে cos কিউব t আছে একটা কাটবে না সুন্দর আসবে বল না। তারপরে x dy dx x মানে কত sin t আর dy dx যখন আসছে দেখ কি এসেছিল lambda cos lambda t by cos t তাই তলায় একটা cos t থাকছে এসে যাবে। আর এই প্রসেসটাই যদি কারোর সমস্যা থাকে আমি আরেকটা প্রসেসে পড়াবো শর্টকাট মেথড, কিন্তু এই শর্টকাট মেথডটা বলাটা উচিত নয় তবুও বলে দেবো। হয়েছে দেখি অনুরোধ হ্যাঁ এবার কি সব ভেঙে দে তুই এবার যেহেতু ডান দিকে জিরো আছে cos থিটা তো এদিকে জিরোর সঙ্গে গুণ হয়ে যাবে কোনো সমস্যাই করবে না এটা তো জিরো হ্যাঁ এটা শুধু এইগুলোকে ভেঙে আলাদা কর তাহলেই হবে কম্পেয়ার বোথ সাইড করবো তাহলেই হয়ে যাবে। দেখি অন্যের সাথে দেখি কি এসছে তলায় cos থিটা আছে তো ডান দিকে তো জিরো করছিস হ্যাঁ এই cos t হয়েছে এই cos নিচে cos কিউব কি ছিল না কেটে গেল তো cos হ্যাঁ একটা cos t একটা বেশি তাহলে হ্যাঁ তার মানে এই যে এই পোরশন গুলো থাকছে তো আর এটাও থাকছে আর এই cos t যেটা আছে ওটা ডান দিকে জিরো হয়েছে হ্যাঁ আচ্ছা আমাকে আরেকবার বল তোরা এটা ভাব যেভাবে করছিস কোনো চাপ নেই আমি শর্টকাট মেথডে করে দিই। x সমান কি ছিল বলতো sin t আর y ইকুয়ালস টু sin অফ lambda t তাহলে আমরা যেটা করলাম ফার্স্টে বল dx dt cos t আর এখানে কত করলাম dy dt lambda cos of lambda t তাহলে dy dx মানে আমরা জানি dy dt dx dt হলো dy dt মানে কত ওইটা হয়ে যাবে বাঁ দিক ডান দিক কম্পেয়ার করলেই হয়ে যাবে দেখ ওই ল্যামডার ভ্যালুটা k এর ভ্যালুটা মনে হয় 1 বেরোবে আর ল্যামডার আরেকটা ভ্যালু মনে হয় ল্যামডা স্কয়ার বেরোবে। যাই হোক এইদিকে তাকাও এই নিয়মটা করে নে তাহলে dy dx এটা বেরোলো সোজা নিয়ম এটা এত দূর অবধি কারো সমস্যা নেই। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এবার কি করে নেবো dy dx এর হোল স্কয়ার করে নেবো কেন তার নিশ্চয়ই কারণ আছে। কত লিখতে পারবো বল ল্যামডা স্কয়ার t cos স্কয়ার বাই cos স্কয়ার t কেন করলাম দেখ cos স্কয়ার lambda t এর জায়গায় আমি কি লিখতে পারবো lambda স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার lambda t তাই না এটা লেখা যায় না আর cos স্কয়ার t এর জায়গায় কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার t। তাহলে আমরা যেটা ও ভুল করছিল সেই ভুলটা তো আমি ধরিয়ে দিলাম আগের অঙ্কের এই জায়গাটায় আমরা তোর ভুলটা ধরিয়ে দিতে পেরেছি কিন্তু দেখ এই যে ও যেখানে এই ভুলটা করছিল এইটা ঐতিহাসিক ভুলের জায়গা ছিল ওর ভুলটা ধরার জন্য আমরা এই প্রসেসে করলাম এই প্রসেসে করলে একদম কনফার্ম মিলে যেত এই যা ভ্যালু ছিল আমি বললাম এখানে পুট করবি পুট করার পর ডান দিকে জিরো রয়েছে তাহলে ডান দিকে যদি জিরো হয়ে যায় এই দিকে যে ভ্যালুগুলো রয়েছে কি এর ভ্যালু বড় হলো তারপর তো কম্পেয়ার করবি একটা আইডেন্টিটির মতো চলে আসবে ইকুয়াল পার্টগুলোকে কম্পেয়ার করছিস সেটা তো হয়ে যেত। তাহলে এখানে ভুল হলো এই জায়গাটা আমরা কিন্তু একটা বড় শিক্ষা পেলাম
এই অঙ্কটার ওর ভুল থেকে আমরা কিন্তু একটা বড় শিক্ষা পেলাম, যেটা পরীক্ষা হলে আমাদের ভুল করতে সাহায্য করবে না। শোনা মানে এটা দেখো না ভুলটা, এটা দেখা গেছে তো এই ভুলটা। হ্যাঁ বেশ, এইবার এই ভুলটা আসবেই না যদি আমি এই প্রসেসে এগোই। এই যে কেন আসবে না, দেখ এইখানে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি, ল্যামডা স্কোয়ার 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার, তাই না, বাই কত 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে ওই জায়গাটায় আমাদের আর আসবেই না। 9:46। তাহলে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, বুঝতে পারলি না তাহলে ল্যামডা স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অন্বেষা বুঝে গেল এই প্রসেসটাই, তাহলে আমরা ওই ভুলটা করার আর জায়গা থাকবে না। আমরা এক্স আর ওয়াই যেটা গরু ছাগল করে ফেললাম, ওদের মধ্যে ইন্টারলিঙ্ক করে দিলাম, নিয়ে এক্স আর ওয়াই এর একটা রিলেশন পেয়ে গেছি, সেই রিলেশনটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবার আমরা আবার কি করব, ডেরিভেটিভ করে দেবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আনচেঞ্জ, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে বল, 2 ডিওয়াই ডিএক্স and then d2y dx, বাই বলবি না, তারপরে হচ্ছে dy dx এর হোল স্কয়ার 1 মাইনাস x এর ডেরিভেটিভ 1 0 আর মাইনাস 2x বলে গেল। তারপর ল্যামডা স্কয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 0, আর তারপরে এটা আসছে মাইনাস ল্যামডা স্কয়ার 2y dy dx। বোঝা গেছে না জানি? গেছে? দেখতে পাচ্ছিস? তাহলে কি করলাম আমরা, আর কিচ্ছু নয়, এই পাতি এটা ডেরিভেটিভ করে দিলাম। আর সব থেকে সোজা প্রসেস বললাম যে আমরা এই ডিওয়াই ডিএক্স বার করার পর স্কোয়ারিং বোথ সাইড করলাম, এই স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট। আছে নিয়ে এটাকে আমরা কি করলাম বল, গুণ করে এখানে নিয়ে চলে এলাম তো। হ্যাঁ, এবার এটা ডেরিভেটিভ করলাম, ইউভিতে ডেরিভেটিভ করলাম এইটা। তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি বল, ডিওয়াই ডিএক্স প্রত্যেকটাতেই রয়েছে না, তাহলে ডিওয়াই ডিএক্স কে তাড়িয়ে দাও, 2 প্রত্যেকটাতে রয়েছে, 2 কে তাড়িয়ে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স তাড়িয়ে দিলে কে পড়ে থাকে, d2y dx 2 পড়ে থাকে। তারপরে মাইনাস কি পড়ে থাকবে, x dy dx, কারণ dy dx একটা কিন্তু তাড়িয়ে দিয়েছি মানে ভাগ করে দিয়েছি, আর এটা এইদিকে চলে আসছে, কি আসবে প্লাস ল্যামডা স্কোয়ার y ইকুয়ালস টু 0। তাহলে এবার মেইন ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার কর, যেটা ভাই বার করতে বলেছে তার সঙ্গে কম্পেয়ার কর। x এর x dy dx মাইনাস x dy dx এর কোএফিসিয়েন্ট কি ছিল ওখানে, কে, তাহলে কে এর ভ্যালু, ও বাবা ভালো শিখলো। আর আরেকটা কি ছিল এখানে, l ছিল, তাহলে l কত হয়ে গেল ল্যামডা স্কয়ার, তাহলে k প্লাস l কত হলো, আগেরটা থেকে চলে আসছে। আসবে তো, এসছে তো। আমি অনেকক্ষণ আগে করে দিয়েছি। ওইটাই তো হবে মেইনস পাস বোর্ড ফেল। না স্যার, এটা আমি বোর্ড সেকন্ডে করিনি, কারণ বোর্ড সে হচ্ছে সব রক কোশ্চেন আছে স্যার, অপশনে আছে। আরে এইখানটায় আমি একটা এক্সপেরিমেন্টে পছন্দ ওটা আপনি ডিপার্টমেন্ট দিয়ে বলতে পারেন, কিন্তু আমি এক্সপেক্ট করিনি আপনি আমার এটা কেটে যাচ্ছে। আমিও কিছু কিছু তোর কাছ থেকে আশা করি, বুঝলে কি বলি, কি করেছি, ওই জন্য ফিরিয়ে দিচ্ছি। কি করেছি, সময় হলে সব কিছু জিনিস সময় মতো ফিরিয়ে দিচ্ছি। কি করেছিলাম, আমি কিছু করার দরকার নেই, কিন্তু ওর পরে কি করলেন আপনি, বুঝলাম শুধু কেটে দিয়েছি, ডিভাই ডিএক্স দিয়ে ভাগ করে দিয়েছি না। না না, ল্যামডা cos ল্যামডা টি বাই cos। ও ওটা মেন ইকুয়েশনটা দেখ, যেটা বলেছিল সেটার সঙ্গে কম্পেয়ার করে দিলাম, x dy dx এর কোএফিসিয়েন্ট কি আছে ওটা ও বলে দিল, x dy dx এর কোএফিসিয়েন্ট মেন ইকুয়েশন হ্যাঁ 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 হ্যাঁ, কে আছে তাহলে k সমান কত, k সমান 1, আর y এর কোএফিসিয়েন্ট ল্যামডা স্কয়ার, আর ওখানে y এর কোএফিসিয়েন্ট কি ছিল বুঝতে পেরেছিস কিষান? ছিল না। দাও ও না প্রথম বইটা শুরু করেন না dy dx বার করেছি, dy dx বার করার পর যেটা বেরিয়েছে ওটাকে স্কোয়ারিং বোথ সাইড করেছি, এইখানে চলে এসেছে, স্কোয়ারিং বোথ সাইড করার পর ওইটাকে একটু ভদ্রলোকের মতো গুণ করে দিয়েছি, ক্রস মাল্টিপ্লাই করেছি, নিয়ে ডেরিভেটিভ করে দিয়েছি।
তুলবে এবং এটা হচ্ছে হ্যাঁ তো তুলে দেবে কোনটা তুলবো মানে পুরোটাই একটু ছোট করে তুলে দেবে দারুণ আছে। ঠিক আছে ঠিক আছে লেখ root x plus root y root x plus root y equals to root a d2y dx2 d2y dx2 equals to 1 by 2a at x equals to a. হ্যাঁ x equals to a d2y dx2 বার করে যেখানে যেখানে x পাবি সেখানে a বসিয়ে দিবি এটা কি করতে proof that d2y dx2 equals to 1 by 3 বুঝে গেছিস আগের অঙ্কটা বুঝতে পেরেছিস হ্যালো হ্যাঁ ম্যাথসে কত হলো ও আচ্ছা সেকেন্ডে ওই একই একটু বাড়েনি তাই তো ওই জন্য বলছিলাম ম্যাথসটা আগে তোর ম্যাথসটাকে আগে হ্যাঁ আচ্ছা ডাব্লিউবিজির জন্য যে কিভাবে করতে হবে আমি বলে দেবো হ্যাঁ শুনে নিস ঠিক আছে আমি ফোন করি বলছি ডাব্লিউবিজির জন্য কিভাবে করতে হবে আমি একটু বলে দেবো একটু শুনে নিস পরে ঠিক আছে আর 27 তারিখ পরীক্ষা তো ঠিক আছে ওই ডাব্লিউবিজিকে তোর কি বলছিস বল আচ্ছা তোকে তাহলে আমি তোকে 11টা 15 পর ফোন করছি হ্যাঁ ঠিক আছে স্কুলে গিয়ে ফোন করছি খাতা তোমার এলিজিবল ফর জেই অ্যাডভান্স
হয়ে গেছে নাকি রে? হাত চুলকাচ্ছিস? তো হাতে লিখে দিচ্ছে মমতা ব্যানার্জি কথা লিখে দিচ্ছে কি? হাতে মমতা ব্যানার্জি লিখে দিচ্ছে এই যে হয়ে গেছে? তাহলে একটা লাইন বলে তোদের জন্য এটা রেখে দেবো। কি ছিল? রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ। তাহলে বল এটা কি কেমন দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ সমান এ টু দি পাওয়ার হাফ। ডেরিভেটিভ হ্যাঁ, পাতি ডেরিভেটিভ করে দিবি। হ্যাঁ, তার সমস্যা কোথায়? হ্যাঁ, আরেকটা ডেরিভেটিভ কর। dy dx তো দেওয়া আছে। হয়েছে? আসেনি উত্তরটা y তে চলে গেছে। হ্যাঁ, y থেকে আছে তো সমস্যা নেই। এ বাবা, এই এক x ইকুয়ালস টু a বলেছে তো। ওদের ঐতিহাসিক জায়গাটায় ভুল হলো। তাহলে এইটা আমি এক্সপেক্ট করিনি। x এর জায়গায় কত বসছে? a প্লাস রুট y ইকুয়ালস টু রুট a। তার মানে যখন x এর ভ্যালু a বেরোচ্ছে তখন রুট y এর ভ্যালু 0। তার মানে y এর ভ্যালু 0। তার মানে যেখানে dy dx আসবে সেখানে যেখানে y বসাবি x এর ভ্যালু a পুট করছিস তো। অ্যাকচুয়ালি x এর ভ্যালু যখন a হচ্ছে y এর ভ্যালু তখন কত পাচ্ছি? 0। তাহলে আমি d2y dx at x equals to 0 বলছিলাম। তার এই at x equals to a বলছিলাম। তার মানে a মানে কি? a, 0। তার মানে d2y dx এর ভ্যালুতে বার করার পর যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে a বসাবো, যেখানে যেখানে y থাকবে সেখানে 0 বসাবো। নিয়ে আমার অ্যানসার চলে আসবে। বুঝে গেল? কি করছিস? ওই যা যা বাইর করলি d2y dx এখানে সমস্ত জায়গায় x এর জায়গায় কি বসাবি? a, আর y এর জায়গায় 0। আর dy dx এর ভ্যালুটাও যখন তুই d2y dx তে কাজে লাগাবি, dy dx এর ভ্যালু তো কিছু x এ থাকবে না। তাহলে ওই dy dx এর ভ্যালুটা তুই কিন্তু ঠিকঠাক করে তোকে বের করতে হবে। বুঝে গেল না? গেল না? হ্যাঁ, বেশ। তাহলে নরমাল d2y dx বার করেছিস। d2y dx বার করার পর x আর y এর জায়গায় কি বসাবি? দেয়া হয়েছে। আর যদি না পারিস বাড়িতে একটু চেষ্টা করবি, করে আমাকে আজকেই পাঠিয়ে দিবি। গিয়েই পাঠাবি। করতে যাবে না। কোশ্চেনটা কি বাবা রে বাবা, কোশ্চেনটা কি এই কোনটা আছে কোশ্চেন জিসান বোঝা গেছে? এই যে এটা আমি বুঝেছি এটা